যদি করেন তাহলে কিয়ামতের দিন কি হবে বুঝতেই পারতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাখরাতুল মাউত বিল হক, আর মানুষের জন্য যে মৃত্যু কষ্ট আসবে, মানুষের জন্য যে মৃত্যু কষ্ট আসবে এটা সত্য, এটা একটা সত্য, আর কিছু নেই, একেবারে সত্য কথা। মানুষের জন্য মৃত্যু কষ্ট আসবেই। আল্লাহ তাআলা বলেন মৃত্যু কষ্ট মানুষের জন্য আসবেই, কিন্তু মানুষ কি করে? এই মৃত্যু থেকেই পলায়ন করতে চায়, মৃত্যুর কাছে মানুষ থাকতে চায় না। কিন্তু আপনি বলুন তো, মৃত্যু সত্য না জীবিত থাকা সত্য? সত্য কিন্তু মৃত্যুই, কিন্তু আমরা মেনে নেই না, মানতে মন চায় না যে মৃত্যু সত্য। এখন তো আবার কিছু মানুষ আসছে যে যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। এই মৃত্যুর ঘটনাগুলো, মৃত্যুর পরবর্তী জীবনগুলো এইভাবে সাজানো যে আমরা দেখতে পাই না। কেউ কি দেখেছেন যে মৃত্যুর পরে কি হবে? তবে অনেকে নাকি চোখ বন্ধ করলে দেখতে পান, শোনা যায়, যেটা সাহাবায়ে আজমাইন বলতেন না যে আমরা দেখতে পাই, কিন্তু অনেকেই দেখতে পান যে চোখ বন্ধ করলে আপনার বাবার কবরে কি হচ্ছে, আপনার দাদার কবরে কি হচ্ছে সব বলে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জ্ঞান কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। আর যারা বলে থাকেন যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, এটা একটা ভণ্ডামি, এটা একেবারে একটা মিথ্যা কথা। মানুষ সারা জীবন যে বেঁচে থাকে সে না দেখা জিনিসের উপরে বেঁচে থাকে। মানুষ সারা জীবন অতিবাহিত করে না দেখা জিনিসের উপরে অতিবাহিত করে। আপনারা মনে হয় বুঝতে পারেন না, শর্টকাটে বুঝতে পেরেছেন? না দেখা জিনিসের উপরে মানুষ বিশ্বাস করেই বেঁচে থাকে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব। প্রথম ঈমানের প্রথম ধাপটা কি? দেখা জিনিস না না দেখা জিনিস? না দেখা জিনিস। আপনি কিতাব দেখতেছেন, নবী রাসূল অনেকেই দেখছেন, আমরা দেখতেছি না, কিন্তু অনেকেই দেখছেন। কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলের উপরে আগে ঈমান আনতে বলেননি, আগে আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে। আপনার জীবনে আপনি দেখতে যান, আপনার জীবনে আপনি যে বিশ্বাস করেন আপনার বাবার নাম কি, সবাই জানেন না বাবার নাম, কিন্তু জানলেন কেমনে? এটা কি দেখেছেন কখনো যে আপনার বাবা এটা? কখনো প্রমাণ চেয়েছেন যে এটা আমার বাবা, প্রমাণ করতে হবে আমাকে? সমাজ বলেছে বিশ্বাস করে নিয়েছেন। আপনি তো না দেখা জিনিসের উপরে বিশ্বাস করেন না। সারাটা জীবন আপনি কাটিয়ে আসলেন না দেখা জিনিসের উপরে বিশ্বাস করে, আর এখন বলতেছেন যে না দেখলে আমি বিশ্বাস করি না। এটা তো ভণ্ডামি, এটা একটা মিথ্যাচার, এটা জাস্ট মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আর কিছুই না। তারা বলে যে ধর্মের যেগুলো সায়েন্টিফিক প্রমাণিত সেটা মানি, আর যেটা প্রমাণিত নয় এটা থাক, এটা পরে মানা যাবে। কথাটা এরকম না। ধর্মের বিষয়গুলো আপনাকে বিশ্বাস করতেই হবে। বিজ্ঞান আজকে প্রমাণ করছে এটা, কালকে বলবে আরেক কথা, পরশুদিন বলবে আরেক কথা। এরকম বহু ঘটনা আছে, এরকম বহু ঘটনা পৃথিবীতে আছে যে বিজ্ঞান প্রমাণিত করছে আজকে একটা, পরের দিন বলছে আরেকটা, তারপরের দিন বলছে আরেকটা। বিজ্ঞান বলছে কি যে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। কিছুদিন গেল বলে না, কথাটা তো ঠিক না। তারপরে বলছে কি যে পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। তারপরে এখন বলতেছে যে পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে। কথার পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আপনি আগের ইতিহাস খুঁজে দেখেন, অবশ্যই হয়েছে, নিশ্চিত হয়েছে। আর আল্লাহ তাআলা বলে দিলেন কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজ কক্ষে ঘুরতেছে, প্রত্যেকেই তার নিজ কক্ষে ঘুরতেছে। তাহলে কি আপনি যদি শুরুতেই ধর্ম বিশ্বাস করতেন তাহলে কি এই ফাঁকির মধ্যে পড়তেন আপনি? না, আমাদের দায়িত্ব কি যে প্রমাণ করে তারপর বিশ্বাস করে। এটা ইমানদারের দায়িত্ব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই সাহাবে আজমাইন জিজ্ঞেস করেননি এটা কেন মানতে হবে, এটা একটু ব্যাখ্যা করে দেন। ইচ্ছা থেকে হয়তো জিজ্ঞেস করছেন, ইচ্ছা থেকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসের জন্য তারা জিজ্ঞেস করেননি যে আমরা কেন এটা মানব। কিন্তু এখন এই কেনর সংখ্যাটা বেড়ে গেছে। এটা হলো ঈমানের দুর্বলতা।
এটা হলো ইমানের দুর্বলতা। কেন সংখ্যা এখন বেড়ে গেছে, কেন এটা হয়, কেন ইসলামে ওযুর বিধান, কেন সালাতের বিধান, এটা ব্যাখ্যা করতে হবে আপনার সামনে, তারপরে না আপনি মানবেন। না, এটা ইমানদারের দায়িত্ব না, এটা ইমানদারের দায়িত্ব কখনোই না। তাই গায়বের বিষয়গুলো একেবারেই আপনাকে বিশ্বাস করে নিতে হবে। মৃত্যু যন্ত্রণা এটা বিশ্বাসের বিষয়, এটা প্রমাণ করার বিষয় নয়। সারা পৃথিবীর সকল বিজ্ঞানী মিলে যদি বলে যে আমরা মৃত্যু প্রমাণিত করতে চাই, করতে পারবে? কোনোদিনে সম্ভব? কখনোই না। একটা মানুষ ইন্তেকাল করছে সামনাসামনি, আমি কথা বলতেছি, এখনই আমি মারা যেতে পারি, কিন্তু কি বের হয়ে গেল আর কি আমার ভিতরে থাকলো, এটা কি কেউ প্রমাণিত করতে পারবে? কখনোই পারবে না, অসম্ভব বিষয়। তো তাই এই বিষয়গুলো বিশ্বাসের জন্য আপনার উচিত হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিসে যা আসছে এটা মেনে নেওয়া। এখন তো একদল লোক আবার বের হয়েছে যে কোরআন মানি হাদিস মানি না, যে হাদিস কোরআনের আয়াতের সঙ্গে মিলে সেই হাদিস মানি, আর যে হাদিস কোরআনুল কারীমের সঙ্গে মিলে না সেটা হাদিস না। একজন তো বলেই ফেলছেন জোর গলায় যে হাদিস মিলে না। যেরকম অনেকেই বলে থাকেন যে জাহান্নামে যাওয়ার পরে আর কেউ জান্নাতে ফিরে আসবে না, কোরআনের একটা এত কেউ দেখাতে পারবেন না যে ফিরে আসবে। আবার আছে, কিন্তু এটা কোথায় আছে? হাদিসে আছে না? সহিহ হাদিসে আসছে না? তো যদি আপনি এই বিশ্বাস করেন যে কোরআনের আয়াতের সঙ্গে হাদিস মিলবে, তাহলে আপনি কি হাদিস মানতে পারবেন? আপনি কি হাদিস মানতে পারবেন? কখনোই পারবেন না। তাই এই গায়বের বিষয়গুলো কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে মিলিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যু যন্ত্রণার কথা বলে গেছেন। এই মৃত্যু যন্ত্রণার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমরা হয়তো মনে করতেছি এটা সাধারণ একটা বিষয়, এটা কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় যে যন্ত্রণা হয়েছে, এটা দেখার পর আর কারো মৃত্যু যন্ত্রণাকে আমি কষ্টই মনে করি না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত যন্ত্রণা হয়েছিল মৃত্যুর সময়, এটা একেবারে হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। কোরআনুল কারীম দ্বারা আপনি এত গভীরভাবে এটা কি করতে পারবেন না, প্রমাণিত করতে পারবেন না এত গভীরভাবে। এই বর্ণনাগুলো শুনে আপনাকে বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস নিয়ে আসতে হবে যে মৃত্যু যন্ত্রণা একটা আছে, মৃত্যু যন্ত্রণা আছে। তবে মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য যখন মৃত্যু আসে তখন এই মৃত্যুটা হয়ে যায় সহজ, একেবারে সহজ, একটা বাতাস বের হয়ে যায়, একেবারে সহজ। আর যখন কাফিরদের জন্য এই মৃত্যুটা আসে তখন এটা হয়ে যায় একেবারে কঠিন। যেরকম কাঁটা থেকে কোনো কিছু নিয়ে আসা হয়, কাঁটা থেকে কোনো কিছু খুলে নিয়ে আসা হয়, এই রকমের যন্ত্রণা কাফির ব্যক্তির হয়ে থাকে। এই বিষয়গুলো আমাদের বিশ্বাসের বিষয়, এটা বিশ্বাস করতে হবে, অস্বীকার করার কোনো কারণ নেই। তাই আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু যন্ত্রণা সত্য, এটা মানুষ যত এখান থেকে পলায়ন করুক করার কিছু নেই, মানুষ পলায়ন করতে পারবে না। যদি তো সে সীসা ঢালা প্রাচীরের ভিতরে থাকে তারপরেও তার মৃত্যু হবেই। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যার মৃত্যু হয়নি? এমন কোন ব্যক্তি আছে যার মৃত্যু হয়নি? আমরা অনেক সময় ভাষাগুলো অন্যরকম বলে থাকি। এই যেরকম আমাদের একজন চলে গেলেন, আমাদের বলতেও তো লজ্জা লাগে, দেওয়ানবাগী সাহেব, তার বিষয়ে বলা হচ্ছে তিনি তার রবের সঙ্গে কি করতে গেছেন, সাক্ষাৎ করতে গেছেন। ফিরে আসবেন কবে? ফিরে আসবেন কবে? সাক্ষাৎ তো করতে গেছেন, তাহলে কি ওখানেই থাকবেন, ফিরে আসবেন না? সাক্ষাৎ করতে যাওয়া মানে কি আবার ফিরে চলে আসবেন? এটাই তো বুঝাচ্ছে তারা। কবে ফিরে আসবেন? না, এই রকমের ফেরার কোনো চান্স নেই। আবার অনেকে মনে করে থাকেন যে কিছু মানুষ কবরে গিয়ে জীবিত হয়ে থাকে, কিছু মানুষ কবরে গিয়ে জীবিত হয়ে থাকে। অনেকেই বিশ্বাস করে থাকেন যে কবর থেকে তিনি দেখতেছেন। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অনেকে বলে থাকেন যে তিনি কবরে থেকেই সারা পৃথিবী দেখতেছেন, সারা পৃথিবী তিনি দেখতেছেন, তিনি হাজির নাজির। এরকম বিশ্বাস অনেকের আছে।
যদি আপনার এই বিশ্বাস থাকে তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। সাবধান, এই রকমের বিশ্বাস করা যাবে না। আপনি চিন্তা করে দেখুন, সাধারণ জ্ঞান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করছেন, অনেকের ভাষায় তিনি কি করছেন, জীবিত আছেন। তিনি শুধু এখান থেকে ওখানে গেছেন, মানলাম জীবিত তিনি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের ঘটনাটা আপনারা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করছেন কোন দিন? সোমবার দিন। কোন দিন? তার দাফন হয়েছে কোন দিন? বুধবার দিন। কারণ ইসলামের নীতি হলো শাসক চলে যাওয়ার পরে শাসক না নির্ধারণ করে তার দাফন করা যায় না। আপনারা জানেন তো এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি খুলে ফেললেন। কে আছে এমন যে বলবে যে মুহাম্মদ ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে আমি শেষ করে দেব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, দূরে ছিলেন অনেক, এসে চাদর উঠালেন, কপালে চুমু দিলেন, দিয়ে বললেন, যারা মুহাম্মাদের ইবাদত করত তারা জানো মুহাম্মদ ইন্তেকাল করবেন, আর যারা আল্লাহর ইবাদত করত তারা জানো আল্লাহ কখনো ইন্তেকাল করবেন না, মারা যাবেন না। বুঝতে পেরেছেন? এই ঘটনাই শেষ না, এখানে আনসার মুহাজিররা কন্দল শুরু করে দিল যে কোন দল থেকে আমির নির্বাচিত হবে। আনসাররা বলেন আমাদের ভিতর থেকে, মুহাজিররা বলেন আমাদের মধ্য থেকে হবে। আচ্ছা, এই সময় কি তাদের মাথায় এটা ঢোকে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এখনো আমরা দাফনই করি নাই, ইনি তো উপরে, তো একটু কাপড়টা উঠিয়ে বলি না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন তো কি আমির হবে? তাদের মাথায় এই চিন্তা ঢুকলো না। আর আপনার মাথায় এই চিন্তা ঢুকে গেল যে তিনি ইন্তেকাল করেন নাই, তিনি জীবিত আছেন, এই দুনিয়ার জীবনের মতো সারা পৃথিবী দেখতেছেন। কিভাবে সম্ভব এটা? আর তিনি যদি জীবিত না থাকেন, কোন গাউস আছে, কোন কুতুব আছে, কে আছে যে এরকম চালাতে পারে পৃথিবী মারা যাওয়ার পরে? আমার কথা বুঝে আসতেছে না আপনাদের? তার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ আছে? যদি কিছু অধম বক্তৃতা দিয়ে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন পড়ে যাবেন পা পিছলে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কি উঠিয়ে বলবেন, আমি আব্দুল কাদের জিলানী আছি, আপনি ভয় পান কেন? নাউযুবিল্লাহ মিন যালিক। এই বক্তার কথার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। আমি নিজে শুনছি, শুনে আপনাদেরকে বলতেছি, বক্তার নামটা বলতেছি, বুঝিয়ে নেন আপনারা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা না পারেন, এটা না হয় তার দ্বারা, তাহলে আপনি আমি কে যে আমরা বলতেছি যে মারা যাওয়ার পরে জীবিত? এটা কি সম্ভব? অসম্ভব বিষয়। শুধু এটা না, সাহাবায়ে আজমাইনের সময় শত শত ঘটনা ঘটছে। সাহাবায়ে আজমাইনের সময় শত শত ঘটনা ঘটছে, একটা কথা আপনি প্রমাণ করতে পারবেন না। তারা কবরের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সমস্যার সমাধান করে দিন। অথচ আমি আপনি মনে করে থাকি যে মদিনায় গিয়ে যদি বলি তাহলে তিনি শুনবেন এবং আমাদের এটার ফায়সালা করে দেবেন। এটা কি? এই বিশ্বাস আর সাহাবায়ে আজমাইনের বিশ্বাস কি এক হলো? হলো না। মৃত্যু পরবর্তী জীবনটাই এইরকম। আপনারা হানাফি মাযহাবের মাওলানা রুহুল আমিন সাহেবের নাম শুনছেন মনে হয়। ফুরফুরার মুরিদ ছিলেন, ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে কাজ করছিলেন। ওনার কয়েকটা বই পড়ার সৌভাগ্য হয়েছে। অনেক জ্ঞানী মানুষ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। অনেক জ্ঞানী মানুষ। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ওলিরা কবরে মারা যান না, ওলিরা কবরে মারা যান না। উনি উত্তর দিয়েছিলেন, কথা তো ঠিকই, ফিরাউনও তো কবরে মারা যায় না। ফিরাউন কি কবরে মারা যায় নাকি? মারা গেলে তাকে শাস্তি কিভাবে হচ্ছে বলেন তো? উনি বলছেন সবাই কবরে জীবিত, এটার কি মাহাত্ম্য আছে? আর এটার কোনো মাহাত্ম্য আছে? আর যে আপনি জীবিত, অমুক জীবিত, তুমুক জীবিত, এটার কোনো মাহাত্ম্য নেই। কবরে কাফির, মুশরিক, ঈমান, বেঈমান, মুসলিম সবাই জীবিত, কিন্তু পার্থক্য শুধু নবী রাসূলগণের বেলায়। পার্থক্য শুধু নবী রাসূলগণের বেলায়, আর কোথাও পার্থক্য নেই, আর কোথাও নেই। যে আয়াত দ্বারা আমরা প্রমাণ করি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। এটা দ্বারা কোন জীবিত বলা হয়েছে? এই জীবিত, এই বিষয়টাই আমরা বুঝতেছি না। আমরা বলতেছি যে শহীদরা জীবিত। আসলে কোন জীবিত এটা আপনাকে বুঝতে হবে। তাদের কথা সারা পৃথিবীতে মানুষ স্মরণ করবে। যত দিন পৃথিবী থাকবে তত দিন পর্যন্ত তাদের সুনাম সুখ্যাতি থাকবে। তারা ওই জীবিত না যে কবর থেকে উঠে বলবেন যে আমরা এই যে জীবিত হয়ে আছি, এই রকমের কোনো চান্স নেই। শুধুমাত্র নাবী রাসূলগণের জীবিত থাকাটা একেবারে আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি সালাত আদায় করবে, মানে দরুদ পড়বে। সাহাবায়ে আজম তিনি বললেন যে বেশি বেশি দরুদ পড়বে, যে আমার উপরে দরুদ পড়ে তার দরুদ আমার কাছে পৌঁছানো হয়। সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মারা যাওয়ার পরে তো আপনি মাটির সঙ্গে মিশে যাবেন, আপনার কাছে কিভাবে দরুদ যাবে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কতটা পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাটিকে নিষিদ্ধ করা হয়েছে নাবীদের দেহ খাওয়ার জন্য। মাটি কখনো নাবীদের দেহ খেতে পারেন না, পারবেও না কখনো। অন্যান্য যে কোনো দেহ মাটি খেয়ে ফেলতে পারে, অন্যান্য যে কোনো দেহ মাটি খেয়ে ফেলতে পারে, অথবা আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিতে পারেন। এটা কিচ্ছু করার নেই, এটা আল্লাহর ইচ্ছাই। এই বিষয়গুলো পুরাটাই আল্লাহর ইচ্ছাই। আর আল্লাহ নাবীদের দেহকে মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম মৃত্যু পরবর্তী জীবনে সবার জীবনই প্রায় একই রকম, প্রায় একই রকম, কোনো পার্থক্য নেই। যার জন্য জান্নাত, কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে মানুষ প্রতিটা কথাই শুনতে পায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন আসতে থাকে, এমনকি জুতার যে শব্দ হয় এটাও শুনতে পায়। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। আমরা বুঝবই বা কিভাবে? সে বোঝার মতো তো জ্ঞান আমাদের নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে বোঝার মতো শক্তি আমাদেরকে দেন নাই। তো যখন আত্মীয় স্বজন চলে আসে তখন ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা চলে আসে, আসার পরে প্রশ্ন করবে। এখন তো প্রশ্ন কয়টা? 3টা। এটা মুখস্থ না করলে হয়? এটা তো মুখস্থ করতে হবে। কি কি? অনেকেই দেখছি ছোটবেলায়, এখন এত নজরে পড়ে না, ছোটবেলায় বই নিয়ে মুরব্বী মুখস্থ করতেছেন, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। তো দাদা কি করতেছেন? কবরে তো যাওয়া লাগবে কয়দিন পর, এই মুখস্থ করে দেয়। বলেন তো, আপনি সারা জীবন যদি এটা মুখস্থ করেন কোনো লাভ আছে? কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন সেই কথা যদি আপনি না মানেন, সারা জীবন যদি আপনি হজ করেন, সারা জীবন যদি সালাত আদায় করেন, আপনার 5 পয়সার কাম হবে না। এই প্রশ্ন মুখস্থ করা, আপনার কাছে লিখে দেওয়া, কোনো কিছুতেই কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এটা করতে গেলে প্রথমত শর্ত কি? শিরক মুক্ত ঈমান আনতে হবে। শিরক মুক্ত ঈমান যদি আপনার না থাকে, প্রশ্ন মুখস্থ করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরক করেছে আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নিশ্চয় যারা শিরক করেছে আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। কুরআনুল কারীম এবং হাদিস দেখলে আমরা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি নাবীর মা হয়, যদি কোনো ব্যক্তি নাবীর বাবা হয়, যদি কোনো ব্যক্তি নাবীর ছেলে হয়, যদি কোনো ব্যক্তি নাবীর স্ত্রী হয়, কোনো মাপ নেই। যদি শিরক করে তার জন্য জান্নাতে একেবারে হারাম, কোনো প্রকারের কোনো চান্স নেই। তাহলে আপনি প্রশ্ন মুখস্থ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। শিরক থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে। এটা পৃথিবীর সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলম, আল্লাহর সাথে শিরক করা। অতএব কবরের প্রশ্ন মুখস্থ করে আপনার লাভ হবে না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, আল্লাহ তাআলা অটোমেটিক আপনার ভিতরে দিয়ে দেবে। আপনি কখনোই আরবি পড়েননি, আপনার মুখ থেকে কি বের হবে? কথাটা একটু ইঙ্গিত দিয়ে গেলাম। আরবি হবে না, হিন্দি হবে না, বাংলা হবে না, ফার্সি হবে, কোনো উল্লেখ নাই। আশ্চর্য হচ্ছে মনে হয়। আরবিকে 3 কারণে ভালোবাসা: নাবির ভাষা, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। কথাটা সঠিক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি।
অতএব কবরের ভাষা কি হবে কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আরবি বলতে হবে, আপনাকে যে ইংরেজি বলতে হবে, এটা একেবারে একটা ভ্রান্ত ধারণা আমাদের। কবরের ভাষা কি হবে আল্লাহ ভালো জানে, এটা আমরা কেউই জানি না। যদি কোরআনুল কারীম হাদিসে উল্লেখ আসতো যে আরবি হবে কবরের ভাষা, তাহলে আমরা উল্লেখ করতে পারতাম। সনদ সহ সহি সহ আমাদের কাছে পৌঁছেনি। যদি আপনাদের কাছে পৌঁছে থাকে তাহলে আমাদেরকে দিলে আমরা মেনে নেব, মানতে অসুবিধে কি? আমরা কি হাদিস বিরোধী লোক নাকি? না, অটোমেটিক আপনার উত্তরগুলো চলে আসবে, অটোমেটিক, কোনো সমস্যা হবে না আপনার ক্ষেত্রে। আর যদি আপনি এই শিরক মুক্ত ঈমান আনতে না পারেন, তাহলে কবরে খালি কি করবেন? হায় 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 হায়, কি করলাম, এ কি হলো, কিছুই জানি না আমি, লাদ্রি লাদ্রি, কিছুই জানি না আমি, কিছুই জানি না, কিচ্ছুই জানা নেই। তাহলে মুখস্থ করার ক্ষেত্রে কোনো দাম নেই। আপনি আমি যে ঈমান নিয়ে আসি, বিশ্বাস করেন, আপনি আমি যে ঈমান আনছি, এর চেয়ে শক্তিশালী ঈমান মক্কার মুশরিকদের ছিল, এর চেয়ে শক্তিশালী। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। আব্রাহার বাদশা কাবা ধ্বংস করতে আসছে, শুনছেন তো আপনারা? আমি শুধু খেয়াল করে দেবো যে এর ভিতরে কি কথা লুকিয়ে আছে। আব্রাহার বাদশা কাবা ধ্বংস করে আসছে, তার বাহিনী অনেক বড়, সে চাচ্ছে যে তার সঙ্গে কেউ মোকাবেলা করুক, সে পিষে দেবে আর সারা দুনিয়াকে জানান দেবে যে আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু কেউই তাকে বাধা দেয় না, কেউই বাধা দেয় না। মক্কার লোকজন ভয়ে ভীত হয়ে গেছে। রাস্তায় যেতে বললেন, এই উটগুলো কার? বলা হলো এটা এদের সর্দার আব্দুল মুত্তালিবের উট। কয় ধরে নিয়ে যাও। তার ইচ্ছা হলো যে আব্দুল মুত্তালিব এসে যুদ্ধ বাঁধা, যেহেতু সে সর্দার। ধরে নিয়ে যাওয়া হলো। আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব খুব সুদর্শন মানুষ ছিলেন। আব্রাহার বাদশা তার সম্মানে আসন ছেড়ে নিচে এসে বসলেন তার কাছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার উটগুলো ফিরিয়ে দেন, আমার উটগুলো ফিরিয়ে দেন। আব্রাহার বাদশা তো আশ্চর্য, আপনি এত নিচ, আপনি এত স্বার্থপর যে আপনার রবের ঘর ভাঙতে আসছি আর আপনি আপনার উট চাচ্ছেন, আপনি কিছুই বলবেন না? উনি বললেন, উট আমার, আমার উট আমি ফেরত চাচ্ছি, আমার উটটা আমাকে আপনি দিয়ে দেন। এখনো ঘটনার শেষ হয় নাই। উটগুলো নিয়ে তিনি গেলেন, পাহাড়ে উঠলেন, উঠে বললেন, আল্লাহ এই ঘর আপনার, আজকে বিশ্বের কেউ বাধা দিয়ে এটাকে আটকাতে পারবে না। আপনার ঘর আপনি রক্ষা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আপনার ঘর আপনি যদি রক্ষা করেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আপনার আর আমার ঈমান কি এত মজবুত? বলেন তো, কিরকম দৃঢ় বিশ্বাস যে আল্লাহ যদি এই ঘর রক্ষা করে, পৃথিবীর কোন ব্যক্তি ঠেকাতে পারবে না, কোন ব্যক্তি এটার ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ রক্ষা না করে, সারা পৃথিবীর মানুষ মিলেও এটা রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ, কি ঈমান! অথচ মুশরিক। আপনি মনে করছেন মক্কার কাফিররা বুঝি আমাদের মতোই ছিল, মুশরিকরা বুঝি আমাদের মতোই ছিল? তাদের পাক্কা কথা। এত দৃঢ়তা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আবু জাহল বদর যুদ্ধে যাচ্ছে, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের মধ্যে যারা ভালো, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তারা যেন বিজয়ী হয়। তার বিশ্বাস কি? কে বিজয় দিতে পারে? তার বিশ্বাস কি? এক আল্লাহ ছাড়া কেউ বিজয় দিতে পারবে না। তো ঈমান রাখবে, ঈমান। কিন্তু তাদের দোষটা কোথায় বলেন তো? আমি ডাকলে আল্লাহ শোনে না, লাত মানাতের কাছে যেতে হবে, লাত মানাত ছাড়া আল্লাহ শুনবে না। আমরা কি এই বিশ্বাস করি কি না যে আমার তো অনেক পাপ, তো একটু বড় হুজুরকে গিয়ে বলি, হুজুর আপনার ওসিলায় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় হুজুর? এই বিশ্বাস আছে কিনা? আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের এলাকায় অনেক অনেক অনেক। মহাস্থানগড় আছে, বগুড়া আমার বাড়ি, মহাস্থানগড়। রাস্তায় বসলে দেখা যায় জুমার দিনে কি চলতেছে, বাস আর বাস যাচ্ছে, শুধু উপরে খড়ি আর ভিতরে দেশকি রেখে দিছে, গিয়ে রান্না করবে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কার ওসিলায়? কবরে যিনি শুয়ে আছেন তার ওসিলায়। তারা কিন্তু তাকে খাওয়ানোর জন্য করে না,
কাকে খুশি করার জন্য করে? আল্লাহকে খুশি করার জন্য করে, কিন্তু এটাকে শিরক বলা হয়। এটাই হলো শিরক। তো এই শিরক মুক্ত ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাই হলো প্রথম ধাপ। এই ধাপ যার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তী ধাপগুলো আরো সহজ হয়ে যাবে। আর এই ধাপ যার জন্য কঠিন হয়ে যাবে, পরবর্তী ধাপগুলো আরো কঠিন হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। তাই কবরেই আল্লাহর কাছ থেকে পানা চাইতে হবে। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। কবর শেষ হওয়ার পরে এবার কি হবে? কবর তো শেষ, প্রশ্ন উত্তর শেষ। এখন কে আসবে? জান্নাত থেকে আবহাওয়া দেওয়া হবে, জাহান্নাম থেকে আবহাওয়া দেওয়া হবে। আমাদের ভিতরে অনেকের ধারণা, মনে হয় জান্নাত জাহান্নামে তখনই দিয়ে দেওয়া হয়। এরকম না, কিন্তু সিজ্জিন আর ইল্লিয়ুন এই দুই জায়গায় দেওয়া হয়। জান্নাত থেকে বাতাস দেওয়া হবে, জাহান্নাম থেকে দেওয়া হবে। এটাই জান্নাত জাহান্নাম এখনো ফাইনাল হয়নি। এটা জাস্ট কবরের শাস্তি স্বরূপ দেওয়া হবে। যার জন্য জান্নাত থেকে বাতাস দেওয়া হবে সে ঘুমাবে, সে ঘুমে থাকবে। আর যার জন্য জাহান্নামের বাতাস দেওয়া হবে সে কি ঘুমাবে কিনা? সে ঘুমাতে পারবে না, তার জন্য কষ্ট আর কষ্ট। এরপরে আসবে কিয়ামতের দিন, যে জন্য আমরা তাড়াহুড়া করতেছি, যে জন্য আমরা তাড়াহুড়া করতেছি। কিয়ামত কাছেই চলে আসলো, আর কিছু সম্পদ অর্জন করেই যায়। কিয়ামত তো এসেই গেছে, আর কিছু সম্পদ, দোতলা বাড়ি করছি, 5 তলা না করলে কেমনে হয়? কিয়ামত তো আসতেইছে, একটু করে নেই না, সেই কিয়ামত চলে আসবে। কিয়ামত কি কঠিন না সহজ? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে পৃথিবীর মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন যে প্রকম্পনটা হবে, এটা কঠিন প্রকম্পন, কঠিন, এটা সহজ না। এটা খুব কঠিন একটা প্রকম্পন হবে। আর এই দিন মানুষ, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দিন আপনি দেখবেন প্রত্যেক স্তন্যদানকারিণী মা তার সন্তানকে ভুলে গেছে। যে মা সন্তানকে দুধ খাওয়ায়, সেই মা জানে যে সন্তানের মহব্বতটা কি, সন্তানকে কতদিন ভুলে থাকা যায়। সেই মাকে জিজ্ঞেস করে দেখবেন আপনি, যে সন্তান দুধ খাচ্ছে, এই সন্তানকে ভুলে থাকা মায়ের জন্য কতটা কষ্টকর, এটা আপনারা মাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। এই মা তার সন্তানকে ভুলে যাবে। আর প্রত্যেক গর্ভধারিণী মা তার সন্তান প্রসব করে ফেলবে, সে টেরই পাবে না যে সন্তান হয়ে গেছে। কিয়ামতের দিন কি দিন বুঝতে পারতেছেন? কঠিন অবস্থা, কঠিন। আর আপনি প্রত্যেক মানুষকে দেখবেন, মানুষ যেন কি করছে? মদ খাইছে, মদ খেয়ে মাতাল হয়ে গেছে। না, তারা মাতাল নয়, আল্লাহর আযাব বড়ই কঠিন। এটা হলো কিয়ামত শুরু, কিয়ামতের শুরু হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন মানুষ পাগলামি শুরু করে দেবে, মাতলামি শুরু করে দেবে, কিছুই বুঝবে না কোথায় কি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম কিয়ামতের দিন কাপড় ছাড়া উঠবে, কারু পরনে কাপড় থাকবে না। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা তো মেয়েদের দিকে তাকাবে। স্বভাবত এটা বলতে হয় না। পুরুষের কাছে যখন মহিলা থাকে তখন সে তাকানোর চেষ্টা করে, এটা স্বভাব পুরুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন অবস্থা হচ্ছে কঠিন। তাকানো তো দূরের কথা, সে কল্পনাই করতে পারবে না যে মহিলা আমার কাছে আছে কি না। অবস্থা বড়ই কঠিন, বড়ই কঠিন। তো
তো আজকের দিন মানুষ মাতলামি শুরু করে দেবে, কিচ্ছুই বুঝতে পারবে না যে কি হচ্ছে আজকের দিন। সেই কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার কিনা? দরকার। যখন শুনি তখন মনে হয় দরকার, যখন বাড়িতে যাই তখন মনে হয় যে হুজুরের বক্তব্য হুজুর দিয়ে গেছে, আমার কথা আমি শুনছি, এই তো আর কি, আর কিছু আছে কিনা করার। মনে করেন আপনাকে বললাম শিরক মুক্ত ঈমান আনবেন, কি করলে শিরক হয়? গণক ঠাকুরের কাছে গেলে শিরক হয়, এটা তো জানেন সবাই, জানেন না? গণকের কাছে গেলে শিরক হয়। আপনার ওয়াইফের 20 ভরি স্বর্ণ ছিল, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ওয়াইফ বলতেছে যে ওই ভাবি এসে বলল যে ওই গ্রামে নাকি একটা লোক আছে, গেলে ওই সবার নাম লিখে ওই পুরে ছাই করে গ্লাসের ভিতরে দিয়ে যে চুরি করছে তার নামটা উঠাবে। আপনি এখন বলতেছেন না, কালকে ওয়াজ শুনছি, এটা করা যাবে না। আপনার স্ত্রী এখন বলতেছে, তো ওয়াজ তো শুনছেন, তো হুজুরকে গিয়ে বলেন না 2 ভরি স্বর্ণ দেখি পারে নাকি। এইবার তো আপনি কাবু হয়ে গেছেন, হয় আমার 20 ভরি স্বর্ণ এনে দাও, না হলে চলো আমার সাথে ওই লোকের কাছে। কি হয় কিনা এরকম? আপনার উত্তরটা কি হবে এই ক্ষেত্রে? সারা পৃথিবীর সম্পদ যদি আমার হারিয়ে যায়, আমি ঈমান হারাবো না। সারা পৃথিবীর সম্পদ যদি হারিয়ে যায়, আমি ঈমান হারাবো না। তোমার মতো স্ত্রীর আমার দরকার নেই। তুমি যদি মুশরিকা হয়ে যাও, তুমি পৃথক হয়ে যাও। তুমি যদি মুশরিকা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তোমার ছেলে কয়টা মেয়ে কয়টা আমার দেখার কোনো দরকার নেই। আস্তে করে তুমি চলে যাও। মুশরিকার সঙ্গে ঘর করতে আমি রাজি না। 20 ভরি স্বর্ণ কেন, সারা পৃথিবী এনে দিলেও আমি রাজি না। কারণ এটা শিরক। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি কি মনে করছেন? নাবির বাবা হলেও সে পরিত্রাণ পাবে না। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা উঠে বলবেন, বেটা আমার জন্য একটু সুপারিশ করো না আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পৃথিবীতে অনেক কথা বলছিলাম, আপনি শোনেন নাই। ওয়াদা করেছেন আমাকে কখনো আপনি অপমানিত করবেন না, আমার বাবা জাহান্নামে যাচ্ছে। তখন কি করা হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, তুমি তোমার পায়ের নিচে তাকাও। তিনি তাকিয়ে দেখবেন রক্ত মাখা একটা জানোয়ারকে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করছেন যে আপনি আমি গাল গল্প করে পার হয়ে যাব কিয়ামতের দিন? আল্লাহ কিছুই মনে হয় দেখবেন না, কিছুই শুনবেন না। এইরকমের ঘটনা না, ঘটনা এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে মাগফিরাত চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কখনো আপনার মায়ের কবর আর জিয়ারত করবেন না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হলো, আপনার মায়ের কবর আপনি জিয়ারত করতে পারেন, কিন্তু মাগফিরাত চাইতে পারবেন না। আপনি কি মনে করছেন পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছেন, এরপর আর কেউ আসবে না, এর আগেও কেউ আসেনি, তার মাঝেও কেউ ছিল না, তিনি সবচেয়ে সম্মানিত মানুষ। তার মায়ের বিষয় যদি এটা হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে, তিনি এখন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু কাফির নার, তোমার পিতা তো জাহান্নামে। লোকটা মন খারাপ করে উঠে চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, আবি ও আবু কাফির নার, আমার বাবা এবং তোমার বাবা উভয়ই জাহান্নাম। আপনি কি দিয়ে হাদিসের খণ্ডন করবেন? এই হাদিস খণ্ডন করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম অনেক চেষ্টা করছেন যে হাদিসটাকে অন্তত দুর্বল প্রমাণ করি, কিন্তু হাসান পর্যায় ছাড়া আর দুর্বলের দিকে তারা আসতে পারেননি। তারা এই সংক্রান্ত যত হাদিস আসছে সবকে দুর্বল প্রমাণ করে দিয়েছেন। এই একটা মাত্র হাদিস সুনানে আবু দাউদের হাদিস, এটাকে হাসান পর্যায় পর্যন্ত আনছেন, এর নিচে আর নামতে পারেন নাই। আপনি কি মনে করছেন? অনেকে বলছেন যে কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন, তারপরে নিয়ে গিয়ে তাকে জান্নাতে দেওয়া হবে। এটা তাদের কল্পনা মাত্র। কিন্তু আমার কথা হলো, তাকে যদি একদিন জাহান্নামে দেওয়া হয়, আপনি আমি কে? শিরক করলে কখনোই জান্নাতের আশা করা যাবে না, আপনি যেই হয়ে থাকুন না কেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকতেছেন, বেটা আমার নৌকায় আসো। বেটা কি বলতেছেন? ওই যে পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ে গিয়ে উঠে থাকবো। ছেলে তো নাই হয়ে গেছে,
নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি ওয়াদা করছেন যে আমাকে এবং আমার পরিবারকে আপনি বাঁচাবেন, আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আর আপনি তো আহকামুল হাকিমিন। চিন্তা করেন, শর্ত জুড়ে দিলেন নূহ আলাইহিস সালাম। কে? নূহ আলাইহিস সালাম আপনার মতো আমার মতো নাকি? পৃথিবীর প্রথম রসুল নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদি পিতা বলা হয়ে থাকে। তিনি বলতেছেন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছেন আমাকে আমার পরিবারকে আপনি বাঁচাবেন, আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলতেছেন, নূহ তুমি ভুল করেছ, তোমার এই বিষয়ে জ্ঞান নেই। তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সে আমলে গয়রে সলেহ, সে সৎ আমল করেনি। আপনি মনে করছেন যে যাব আর কিয়ামতের দিন পার হয়ে যাব, এই রকমের কোনো চান্স নেই। শিরকারী কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবেন না। কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার মধ্যে লোকজন ঘোরাঘুরি করবে। কি জন্য ঘোরাঘুরি করবে? বিচার কেন শুরু হয় না? বিচার কেন শুরু হয় না? আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার কথা একটু দুনিয়াতে কল্পনা করেন। যদিচ কিয়ামতের কোনো কথা পৃথিবীর কোনো কথা দিয়ে আপনাকে বোঝানো যাবে না। কিয়ামতের কোনো কথা পৃথিবীর কোন উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যাবে না। জাস্ট একটু জানার জন্য বলতেছি, কল্পনার জন্য। কিছুই করা যাবে না। অনেকে নাকি এখন ওই যে ভিডিও বের করছে, হাই হাসান হাই হাসান, এই সেই দেখায় নাকি। এগুলো সব হারাম, এগুলো হারাম কাজ। কিয়ামতের বর্ণনা, মৃত্যুর বর্ণনা আপনি ভিডিও দিয়ে দেখাতে পারবেন? এটা কি চারটিখানি বিষয় মনে করছেন? কি সব ভিডিও নাকি বের করছে সব, যে মৃত্যু পরবর্তীতে কি হচ্ছে এগুলো দেখাচ্ছে তারা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এই কথার উপরে লানত বর্ষণ করুন। তো যা হোক, মানুষ ঘুরতে থাকবে। আপনি চিন্তা করুন, আপনি পরীক্ষা দিছেন, রেজাল্ট হওয়ার কথা 3 মাস পরে, 6 মাস হয়ে যায় রেজাল্ট হয় না, 1 বছর হয়ে যায় রেজাল্ট হয় না, 2 বছর হয়ে যায় রেজাল্ট হয় না। আপনি কি মনে করবেন এখন ফলাফলের জন্য? আপনি কি বলবেন যে ভাই পাস করছি না ফেল করছি এটা বড় কথা না, রেজাল্টটা হয়ে যায়, ফলাফলটা দিয়ে দেন। আমার আজ ধৈর্য হচ্ছে না। মানুষ তখন বলবে জান্নাত হোক আর জাহান্নাম হোক, কোনো একটা হোক, জান্নাত হোক আর জাহান্নাম হোক, কোনো একটা হোক, বিচারটা শুরু হোক। আচ্ছা বলেন তো, মানুষ কল্পনা করছে যে জাহান্নাম এর চেয়ে কঠিন না সহজ? কল্পনা করছে? তারপরেও মানুষ বলবে জান্নাত হোক আর জাহান্নাম হোক, বিচারটা শুরু হোক। তো বিচার তো শুরু করবে আল্লাহর সামনে গিয়ে। কে বলবে আল্লাহ বিচার শুরু করেন? এটা কি দুনিয়া পাইছেন যে কয়জন মিলে মিছিল করলাম, ঘেরাও করলাম, গিয়ে বললাম যে কাল থেকে এই দাবি যদি না পালন করা হয়, না মানা হয়, তাহলে আমরা হরতাল রাখলাম? এটা কি কিয়ামতের দিন তাই মনে করছেন? কেউ কেউ তো তাই মনে করে যে কিয়ামতের দিন যা বলবে যে উমুক বাবার লোক, তুমুক বাবার লোক, উমুক পীর সাহেবের মুরিদ। নাউযুবিল্লাহ মিন যালিক। একজন বড় আলিমকে আমি কথা বলতে শুনলাম যে উমুক মারা গেছে, তার কবরে দুনিয়ার হিস্ট্রি বলতেছে উমুক উমুক পীর সাহেব হাজির হয়ে গেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাকে নেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। এই যদি আপনার আকীদা হয়ে থাকে, তাহলে বিশ্বাস করেন এই আকীদার উপরে যদি আপনার মৃত্যু হয়, নিশ্চিত জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কারণ এই বিষয়গুলোতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ সিদ্ধান্ত দিতে পারে না। এই বিষয়গুলোতে একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সিদ্ধান্ত দিতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলা হচ্ছে, ওসমান ইবনে মাজুন কত ভালো মানুষ ছিলেন, তার সাথে তাকে আল্লাহ সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি দেখেছো কবরে কি হচ্ছে তার সাথে? তুমি কি দেখেছ? বলল না। তাহলে তুমি বলবে যে আমি তার সম্পর্কে এতটুকুই জানি, এর বেশি কিছু জানি না। অথচ আমাদের মধ্যে এমন ধ্যান ধারণা, এমন আকীদা, জান্নাতে প্রবেশ করেই ছাড়ে। পারে না খালি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু স্থান দিয়ে দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। তো কিয়ামতের দিন মানুষ পাগল হয়ে যাবে, ঘুরতে ঘুরতে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। বাবা, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহর হাত কেমন আমরা কিন্তু জানি না। জানি আল্লাহর হাত আছে কিনা? আল্লাহর হাত আছে, কিন্তু কিরকম কেমন এটা আমরা জানি না। এটা হলো পরিষ্কার আকীদা। কুরআনুল কারীমে যেভাবে আসছে সেইভাবে হাত আসছে, হাত, কিন্তু হাতটা কেমন আমরা জানি না। তার দেহ সাব্যস্ত করা যাবে না, কিন্তু কিয়ামতের দিন আমরা দেখতে পাবো। এটাও কিন্তু একটা কথা।
আপনি যে বলবেন যে তাকে দেখা যাবে না, দুনিয়াতে দেখতে পাবেন না, কিন্তু কিয়ামতের দিন তো দেখতে পাবেন, কিয়ামতের দিন দেখা যাবে। তো যাও, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, তখন আদম আলাইহিস সালাম কি রাজি হবেন যে যাই? আপনার মতো আমার মতো বোকা নাকি যে আব্দুল কাদের জিলানী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাচ্ছেন যে আপনি ভয় পান কেন, আমি আসি আব্দুল কাদের জিলানী, এরকম নাকি আদম আলাইহিস সালাম? তিনি বলবেন যে আমি আশঙ্কা করতেছি। তিনি যাবেন না, নূহ আলাইহিস সালাম যাবেন না, কেউ যাবেন না। শেষ পর্যন্ত কার কাছে যাওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে গিয়ে কি বলতে পারেন না যে আল্লাহ বিচারটা শুরু করে দেন, সবাই অতিষ্ঠ হয়ে গেছে? ভদ্রতা কাকে বলে একটু শিখে নেন। ভদ্রতা কাকে বলে আমাদেরও শেখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেজদায় পড়ে যাবেন, কোনো কথা নেই, স্তব্ধ, কেউ কোনো কথা বলতেছে না, কোনো শব্দ হচ্ছে না, কোনো শব্দ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন, গিয়ে বলবেন না যে আল্লাহ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আপনি একটু বিচার কাজটা শুরু করে দেন। তিনি সেজদায় পড়ে যাবেন, গেলে আল্লাহ তাআলা বলবেন মুহাম্মদ তুমি মাথা উঠাও, কি চাও দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। এটাকে সুপারিশে কোবরা বলা হয়, এটা হলো সবচেয়ে বড় সুপারিশ। এই সুপারিশ আর কাউকে দেওয়া হয় না, এই অধিকার আর কোনো নবী রাসূলকে দেওয়া হয় না। তিনি তখন বলবেন যে আল্লাহ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যদি বিচার কাজটা একটু শুরু হতো। এইবার শুরু হয়ে গেল বিচার। বিচারে কি করা হবে? সবাইকে ডেকে ডেকে ওই ফায়সালা করা হবে, এমনিই সরে যাবে তারা, তাদের আর করার কিছু নেই। এখন বিচার হবে তো ঈমানদার। আর যদি কেউ দাবি করে, যদি কেউ দাবি করে তার বিচার হবে যে আল্লাহ আমি এগুলো কিছুই করি নাই, আমাকে কেন জাহান্নামে দেওয়া হবে, আমি তো এগুলো কিছুই করি নাই। তখন কি হবে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم আজকের দিন মুহর মেরে দেওয়া হবে আলা আফওয়াহিহিম তাদের মুখের উপরে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম তাদের পা সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিমুন তারা যা করত। এখন বলেন তো আপনি আর কি বলবেন? রাজারা কথা বলবে, ফিরাউন কথা বলবে, নমরুদ কথা বলবে। আল্লাহ তাআলা সাতবক আসমান জমিন দুই হাতে নিয়ে নেবেন, নিয়ে দোলা দেবেন। কিভাবে দোলাবেন তিনিই ভালো জানেন, তিনি কিভাবে দোলা দেবেন সেটা তিনিই ভালো জানেন, আমরা জানি না। কিন্তু হাদিসে আসছে তিনি দোলাবেন, এই আসমান জমিন এগুলোকে আঙ্গুলের ডগার উপরে নিয়ে দোলা দেবেন তিনি, দিয়ে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলক ইয়াউম, আজকের দিন রাজাধিরাজ প্রতাপশালী অহংকারী তোমরা কোথায়? ওই যে বলে থাকে শুনেছেন, সাবধান আপনারা আলিমরা একটা কথা বলবেন না, রাস্তায় নামতে দেব না, আপনাদেরকে বাংলাদেশ থেকে নাই করে দেব। আসেন না কিয়ামতের দিন, আপনাকেই ডাকা হবে। যিনি এই কথা বলেছেন সাবধান হয়ে থাকেন, বাংলার আলিম ওলামাকে আপনি নাই করে দিবেন, মানে আপনি কিছুই করতে পারবেন না। আপনার চেয়ে বড় বড় কেউ আসছিল, কিচ্ছু করতে পারে না, পারছে কি না? কিচ্ছু করতে পারে না। যত শাসন করতে চাইবেন তত ইসলামের প্রচার প্রসার আরো বেশি হবে। তো তাই কিয়ামতের দিন আপনাকেই ডেকে বলা হবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলক ইয়াউম, আজকের দিন রাজাধিরাজ প্রতাপশালী অহংকারী তোমরা কোথায়? আসো কথা বলো। কে কথা বলবে? কথা বলার মতো কেউ নাই, আল্লাহ নিজেই বলবেন মুলকু ইয়াউমাইযিন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিন রাজত্ব একমাত্র কার? আল্লাহ, আর কারো রাজত্ব নেই। আজকে কেউ রাজত্ব করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, কে আছে তার সামনে সুপারিশ করবে? আল্লাহ তার আগের এবং পরের সব খবর জানেন,
কে এমন আছে যে তার সামনে সুপারিশ করবে? আল্লাহ তার আগের এবং পরের সব খবর জানেন। আছে কেউ? পীর সাহেব গিয়ে বলবে যে আমার মুরিদ যত আছে, আল্লাহ আমার মুরিদ হইছে, এই ওসিলায় আপনি একটু জান্নাতে দিয়ে দেন। আছে? হাজী সাহেব বলবেন আল্লাহ আমাকে 70 জনের হুকুম দেন, আমি জান্নাতে নিয়ে যান। আছে? প্রচলিত আছে না? হাফেজ সাহেব তার 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় বহুল প্রচলিত যে একটা হাফেজ বানাতে পারলেই হয়েছে। বাবা মা দাদা দাদি 70 জন তো হয় না, আরো মানুষ লাগে, আরো মানুষ লাগে। এই 70 জনকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, একেবারে মিথ্যা কথা। এই জন্য আল্লাহ বলতেছেন কে আছে এমন যে সুপারিশ করবে আমার সামনে আমার অনুমতি ছাড়া। কথাটা বুঝতে পারছেন এবার? সুপারিশ কিন্তু নাই হয়ে যায় নাই, সুপারিশটা নাই হয়ে যায় নাই, সুপারিশ আছে, কিন্তু কার অনুমতি সাপেক্ষে? আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করতে হবে। একা একই গিয়ে সুপারিশ করবেন হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একই সুপারিশ করবেন না, তিনি করতে চাইবেন, বাধা দেওয়া হবে। চিন্তা করছেন? আমার আগের বক্তা ভাইজান বলে গেলেন, ওই কথাটা একটু খেয়াল করেন, ওই হাদিসটা একটু খেয়াল করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে চাইবেন, কিন্তু তাকে বাধা দেওয়া হবে যে তুমি সুপারিশ করতে পারবে না এখানে। আর আপনি আমি জাহাজ নিয়ে যাব, স্টিমার নিয়ে যাব, এই মুরিদদেরকে নিয়ে একবারে জান্নাতে ঢুকে দেব। এত বড় মাতবরি পাইছেন কোথায় আপনি? আপনি পাবলিককে কি খাওয়াতে চাচ্ছেন? পাবলিককে বুঝান যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ করে তারপরেও হচ্ছে না, শর্ত হলো বিদআত মুক্ত ইবাদত করতে হবে, শিরক মুক্ত ঈমান আনতে হবে। শর্ত এটাই। কোন হাদিস? খেয়াল করে দেয়, আপনি আবার মনে করবেন যে হয়তো এমনি বলে গেলাম। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে থাকবেন, এটা তো শুনছেন। মিজানে দেখা যাবে, হাউজে কাউসারে দেখা যাবে, ফুলসিরাতে দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার উম্মত আসতেছে, তিনি পানি দিচ্ছেন 1 গ্লাস করে। একবার যে সেই পানি খাবে আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা কত বলেন তো? বলেন তো দেখি। আকাশের তারকারাজির সমান। এটার উদাহরণ কি? যে আকাশের যতটা তারা আছে ততটাই গ্লাস। এই উদাহরণের কথা হলো যে মানুষ গুনতে পারবে না, অগণিত গ্লাস, অগণিত গ্লাস তিনি দিচ্ছেন উম্মতদেরকে। একদল মানুষ আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, আসতে দাও। বলেন তো আর কিছু লাগে সার্টিফিকেট? আপনার আমার দৃষ্টিতে, আপনার আমার দৃষ্টিতে আর কিছু লাগে? যেখানে আমরা বলে থাকি যে কিয়ামতের দিন যদি খালি বলে অমুক বাবার লোক তাহলে পার পেয়ে যাবে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আমার লোক, আমার লোক। ফেরেশতারা বাধা দিচ্ছেন, আসতে দিচ্ছেন না তাদেরকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা, ফেরেশতার মর্যাদার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কথা বললে টিকবে? টিকবে না। ফেরেশতারা বললে টিকবে না। এখন আল্লাহ বলতেছেন স্বয়ং, মুহাম্মদ তুমি জানো না, তোমার মৃত্যুর পর এরা কি করছে তুমি জানো না, তুমি যা করনি এরা তাই করছে। বিষয়টা বুঝাতে পারছি আপনাদের? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বতঃস্ফূর্ত ভাবে বললেন আমার উম্মত এইদিকে আসতে দাও, আমার উম্মত এইদিকে আসতে দাও। কিন্তু আল্লাহ তাআলা বললেন পরিত্রাণ নাই। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কে আছে এমন যে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি তার আগের এবং পরের সব খবর জানেন। কে আছে এমন? কেউ সুপারিশ করতে পারবে না কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া। হ্যাঁ, আল্লাহ তাআলা অনুমতি দেবেন, আপনাকেও দিতে পারেন, আপনাকেও দিতে পারেন। সেই দিন মেথর মুসি আমাদের পরিভাষায় যেগুলো, তারপরে আরো যত লোক আছে, কারো পরিচয় কি মেথর মুসি দিয়ে হবে না কি দিয়ে হবে বলেন তো? আমল, তাকওয়া, তাকওয়া দিয়ে হবে পরিচয়। যার তাকওয়া যত বেশি তার দাম তত বেশি। সে কি ছিল দুনিয়াতে এটা দেখা হবে না, সে কি ছিল দুনিয়াতে এটা দেখা হবে না। অতএব একজন মেথরও যদি আল্লাহর ওলি হয়ে যায়, হতেই পারে। একজন মুসি আল্লাহর ওলি হয়েই যেতে পারে। আর তাদের জন্য ওলি হওয়াটা সহজ। কারণ কি জানেন? তাদের অহংকার নেই। আর আমাদের মতো লোকজন কথা বলতেছি অহংকারে ভরা মন, আমাদের জন্য আল্লাহর কাছাকাছি যাওয়া খুবই কঠিন হয়ে যায়,
খুবই কঠিন। যারা সহজ সরল বোকা শোকা লোক, এদের দ্বারাই তো জান্নাত ভরানো হবে। জান্নাত আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আপনি আমার ভিতরে এত বোকা শোকায় পা ফাটা, যেটা আমাদের ভাষায় বলা হয় পা ফাটা লোকজন, ক্ষেত থেকে উঠে আসছে, এই সকল লোকজন আমার ভিতরে দিলেন আপনি। জান্নাত অভিযোগ করছে আল্লাহর কাছে, আল্লাহ এই সকল লোক কেন দিলেন? আর জাহান্নামের কাছে দেওয়া হয়েছে অহংকারী প্রতাপশালী লোকজন, যারা দাম্ভিকতা প্রকাশ করত পৃথিবীতে। তো তাই কিয়ামতের দিন সুপারিশের অনুমতি যে কাউকে দেওয়া হতে পারে, এখানে কোনো বাস বিচার নাই। কিভাবে দেওয়া হবে? অনেক ইবাদতের মাধ্যমে জান্নাতে যাচ্ছেন, কিন্তু জাহান্নামে যাচ্ছে কোন ব্যক্তি? ওই যে আগে বললাম সব তো পৃথক হয়ে গেছে, মুশরিক কাফির যত যা আছে সব কি হয়ে গেছে? নিমিষেই পৃথক হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। এখন যাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে এগুলো ইমানদার লোক। ইমানদার লোক কি জাহান্নামে যেতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই। কারণ পাপের সংখ্যাটা বেশি হয়ে গেছে। কিছুদিন জাহান্নামে রাখার পরে আল্লাহ তাআলা আবার জান্নাতে নিয়ে আসবেন। যে সকল বক্তা বলতেছেন যে মানুষ একবার জাহান্নামে গেলে দ্বিতীয়বার আর জান্নাতে আসতে পারবে না, সাবধান, আপনার কথাকে সংযত করুন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলে গেছেন যে জাহান্নামে যাওয়ার পরে আবার জান্নাতে ফিরে আসবে, সেখানে আপনি কে বলার যে মানুষ জাহান্নামে গেলে সে চিরস্থায়ী আর ফিরে আসবে না? এরকমের কোনো কথা আমরা পাই নাই। তো তাই এইরকম লোক যাচ্ছে, আপনার বাবা, আমার বাবা বা আমি, আমার সন্তান জান্নাতে যাচ্ছে, আমি জাহান্নামে যাচ্ছি, হয়তো আল্লাহ না করুন। তো তখন তাকে বলা হবে যে তুমি দেখো, তোমার পরিবার হতে 10 জন লোককে আমি অনুমতি দিলাম, তুমি জান্নাতে নিয়ে যাও। বিষয়টা সুপারিশের কায়দা তো বুঝছেন। চাইলেই কেউ সুপারিশ করতে পারবে না, কখনোই না। তখন তিনি বেছে বেছে নিয়ে আসবেন। আর তিনি কাকে নিয়ে আসবেন? যারা শিরক করছে তাদের। তাহলে তো এখানে ফায়সালা হয়েই গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তার বাবাকে নিয়ে আসতেন। কি কথা এরকম কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে তার বাবাকে নিয়ে আসতেন যে আল্লাহ আমার এই বংশের দরকার নেই, আমার এই একটা হলেই হয়ে যায়, এই একটাকে আপনি জান্নাতে দেন। নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে আর তার ছেলেকে জান্নাতে নিয়ে যেতেন, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতেন, কিন্তু পারবেন না। সুপারিশের অনুমতি দেওয়া হবে, সুপারিশের অনুমতি দেওয়া হবে। এই 10 জন লোককে বেছে বেছে তখন জান্নাতে নিয়ে যাবে। এই সুপারিশ ছাড়া আর কোনো ইচ্ছাগত সুপারিশ কারোরই থাকবে না। আমার আলোচনা শেষের দিকে। তো বিষয়টা হচ্ছে যে আমরা তো শুধু শুনেই গেলাম, এখন আযাবের কথা, কঠিন কথা, এর মধ্যেও সহজ কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষকে শুধু কঠিন করে দেওয়া হয় না। দেখেন, একেবারে সহজ বিষয়, প্রকাশ্য খারাপ মহিলা। প্রকাশ্য খারাপ মহিলা তো বোঝেন আপনারা, বোঝেন না? সবাই এক নামে চিনে যে খারাপ। সেই মহিলা জান্নাতে যাবে কিনা? যাবে কিনা? কেন? শুধুমাত্র একটা কুকুরকে পানি খাওয়াইছে। মুহাদ্দিসরা বলেন যে এই মহিলা শিরক মুক্ত ছিল, যার কারণে এটা হয়েছে। শিরক মুক্ত ঈমান লাগবে, আগেই বললাম, শিরক মুক্ত ঈমান লাগবে। এই মহিলাটা শিরক মুক্ত ছিল, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষজন রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা রাস্তায় মানুষজন হাঁটতেন, সেই রাস্তায় একটা গাছের ডাল ছিল এরকম হালানো, মানুষ মাথা নিচু করে চলে যেত। এক লোক এই ডালটা কেটে দেয়, কেটে দিলে মানুষের যাতায়াতের সুবিধা হয়। আল্লাহ তাআলা শুধুমাত্র এই কাজের উপর খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি কাজগুলো কঠিন না সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কারোর সঙ্গে হাসি মুখে কথা বলো, এটাও সাদাকা। কিন্তু আমাদের সমাজে এই প্রচলনগুলো কিন্তু উঠেই গেছে। এখন অনেকে পরহেজগার ব্যক্তি, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারটা কর্কশ, একেবারে তার সঙ্গে মানুষ কথা বলতে চায় না। অনেকে নাকি আরো দিনের দাওয়াত দিয়ে থাকেন মানুষকে, কিন্তু ভাষাগুলো হচ্ছে এমন যে তার সঙ্গে মানুষ কথাই বলতে চায় না। কথা বললেই ঝগড়া লেগে যায়, কথা বললেই ঝগড়া লেগে যায়।
একদল ভাই আছেন এরকম, আমরা অনুরোধ করি যে আপনারা এরকম হয়েন না। কবরের আযাব থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাতের পরে আমাদের তো প্রচলন অন্যরকম হয়ে গেছে যে ফরজ সালাত শেষ করেই আমরা কি করি, একটু যদি হাত না উঠাই তাহলে মনে হয় তৃপ্তি লাগে না, তাই না? তৃপ্তি আসে না মনের ভিতরে। আসলে এটা বিদআত। এটা আয়াতুল কুরসি পড়বেন ফরজ সালাতের সালাম ফিরানোর পরে। নিয়মিত আয়াতুল কুরসি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলোর তৌফিক দান করুন। সূরা মুলক নিয়মিত পড়বেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর একটা আমাদের ইচ্ছাই নেই, সেটা হলো জুমার দিনের মৃত্যু। এই হাদিসটা কয়েকটা সনদে আসছে, প্রতিটা সনদে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু বেশি সনদে আসার কারণে এটা হাসান পর্যায়ে মুহাদ্দিসরা বলছেন। তো এই সূরা মুলকের আমল করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম, যা বললাম, আপনাদেরকে এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা